এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস নাম্বার 124, মানে 124 নম্বর ক্লাস। সবাইকে বলবো খুব সুন্দর প্যাসেজ, মন দিয়ে দেখবে। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু বলবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর সবাইকে বলি, আমরা বলেছিলাম কি একদম কমপ্লিটলি নিউ একটা ডেসক্রিপটিভ ব্যাচ আমরা শুরু করব। পিএসসি ক্লার্কশিপ মেন, মিসলেনিয়াস মেন, WBCS মেন, WBP SI মেন। তো সেই ব্যাচটা কিন্তু আমরা 4 তারিখ থেকে, মানে জুনের 4 তারিখ থেকে শুরু করব বলেছিলাম। তো একটু সমস্যার কারণে কিন্তু আমরা 4 তারিখে শুরু করিনি, মানে এখনও কিন্তু ক্লাসটা আমরা স্টার্ট করিনি। তো এই সপ্তাহেই চেষ্টা করব, আর এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা ব্যাচটা শুরু করে দেওয়ার। তো অলরেডি কিন্তু অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো তাদেরকেও আমি বলে দেবো যে সপ্তাহখানিকের মধ্যে কিন্তু নতুন ব্যাচটা স্টার্ট হয়ে যাবে। যারা এখনও অ্যাডমিশন নেওনি তাদেরকে বলবো কিন্তু একেবারে যত দ্রুত সম্ভব তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। তো ব্যাচটার সম্পর্কে একটু বলে দিই, সেটা তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে সপ্তাহে কিন্তু আমরা, প্রথমে বলে দিই, সেটা হচ্ছে 6 মান্থসের এটা কোর্স, ঠিক আছে? 6 মান্থসের কোর্স, এবং সপ্তাহে তোমরা কিন্তু 2টো করে ক্লাস পাবে, 2 days, ঠিক আছে? সপ্তাহে 2টো করে ক্লাস তোমরা পাবে। এবং এই 2টো ক্লাসের মধ্যে একটা ক্লাস কি হবে সেটা আমরা অনেকবার বলেছি। একটা ক্লাসে আমরা কি করব, একটা ক্লাসে কিন্তু আমরা প্র্যাকটিস করব, আর একটা সেকেন্ড নাম্বার ক্লাসে তোমাদের যে হোমওয়ার্কটা দেবো সেই হোমওয়ার্ক কিন্তু আমি কারেকশন করে দেখে দেবো কার কোথায় কী প্রবলেম হচ্ছে। তো এই গেল। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে। তো চিন্তার কিছু নেই, কোনো সমস্যা হলে তোমরা কিন্তু পরেও দেখে নিতে পারবে। এবং যেটা তোমাদেরকে বলবো যে এই সমস্ত বিষয়গুলোর জন্যে তোমাদের ফিস দিতে হবে অনলি কিন্তু 999, ক্লিয়ার? অনলি 999। তো হিসাব করে দেখবে তোমাদের 48টা ক্লাস বোধহয় হয় 2টো করে সপ্তাহে হলে, তো 21 টাকা অ্যাপ্রক্সিমেটলি পড়ছে পার ক্লাস, ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। তো যারা ইন্টারেস্টেড বলবো অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। যারা অ্যাডমিশন নেবে অতি দ্রুতই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, খুব শীঘ্রই কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দেবো। চলো আজকের ক্লাসটাও কিন্তু শুরু করা যাক। তো যারা ক্লাস নিয়ে একটু কনফিউশনের মধ্যে ছিল কবে থেকে শুরু হচ্ছে, তাদেরকেও কিন্তু আমি বলে দিয়েছি। আমি আরও একটা শর্ট ভিডিও করে সকলের জন্য আমি বলে দেবো। তো এই হচ্ছে বিষয়, আমি কিন্তু ডিটেলসটা বলে দিলাম। যারা আগ্রহী খুব শীঘ্রই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, ওকে? তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই। ফার্স্ট সেন্টেন্স বলছে ক্লাসে ঢোকার সময়। অলরাইট, তো ক্লাসে ঢোকার সময় এই অংশটাকে আমরা আলাদা করতে পারি। ক্লাসে ঢোকার সময় কি হয়েছিল যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি অ্যাজ আই এন্টারিং দ্য ক্লাস, অ্যাজ আই এন্টারিং বা ওয়াইল এন্টারিং দ্য ক্লাস, এইভাবে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, সেই সময় কি হয়েছিল আমরা একটু দেখে নেব। আচ্ছা, এটাকে বাড়িয়ে দিই। হ্যাঁ, বলছে দেখো, শুনলাম সুমিতা রত্নাকে বলল, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি তোমাদের মনে থেকে থাকে যে সি হিয়ার নোটিস ওয়াচ, WATCH, ওয়াচ, ফাইন্ড বলতে পারো, ফাইন্ড, এই সমস্ত ভার্বগুলোর পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার কিন্তু V1 বা VING আমরা বলতে পারি, ঠিক আছে? তো হ্যাঁ, তো এই বিশেষ করে প্রথম 4টে সি হিয়ার নোটিস ওয়াচ, এদের পরে V1 VING যে কোনো একটা বসাতে পারো। তো এখানে যদি আমরা দেখি যে শুনলাম মানে কি হিয়ার, তাহলে আমি শুনলাম সুনিতা রত্নাকে বললো, মানে জিজ্ঞেস করলো। তাহলে শুনলাম, শুনেছিলাম, আই হার্ড সুনিতা, এবার কি করছে, আস্কিং, টু আস্ক করবো না, আই হার্ড সুনিতা আস্কিং রত্না, কি জিজ্ঞেস করলো, কিন্তু গল্পের বইটা আজকে কি এনেছিস এমনটা বলছে, ওটা আমরা কোডের মধ্যে রাখবো যেমনটা রাখি। তাহলে এই হচ্ছে কিন্তু নিয়ম। এই নিয়মগুলো কিন্তু ভুললে চলবে না, আমাদের প্রত্যেক দিন যেটা শিখছি সেটাকে মাথায় রাখতে হবে। তো কি জিজ্ঞাসা করেছে, বলছে গল্পের বইটা আজ এনেছিস কি, এনেছিস, তাহলে দেখো টেন্স বুঝতে হবে যে করেছি, বলেছি, খেয়েছি, এনেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে, ইউ আছে মানে হ্যাভ। অলরাইট, আমরা যদি নেক্সট সেন্টেন্সে যাই, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স বলছে কি, আমরা কালিটা চেঞ্জ করে নেব। বলছে আর উত্তরে রত্না বলল, উত্তরে রত্না কি বললো, দেখো উত্তরে রত্না বলল যে একটু বাকি আছে, মানে আ লিটল লেফট। আর রত্না উত্তরে বললো মানে রত্না আনসার্ড আ লিটল লেফট। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে কাল আনবো, ঠিক আছে? তো কাল আনবো বলেছে, এটাকে আমরা কি কালি দেবো? আচ্ছা, এটাকে আমরা যে কোনো একটা কালি দিই, কাল আনবো, ঠিক আছে? মানে আই উইল ব্রিং, আমি আনবো কাল, মানে টুমরো, ওকে? নো প্রবলেম। সুন্দর করে একবার ফাইনাল টাচটা দিয়ে দিই। তো একবারে ভেঙে ফেলেছি আমরা ক্লাসে ঢোকার সময়, তাহলে আমরা বলতে পারি
যে অ্যাজ আই ঢুকছিলাম যখন, অ্যাজ আই ওয়াজ এন্টারিং দ্য ক্লাসরুম, তোমরা শুধু ক্লাস বলতে পারো, অ্যাজ আই ওয়াজ এন্টারিং দ্য ক্লাস, বা হোয়াইল এন্টারিং দ্য ক্লাস এটাও কিন্তু তোমরা বলতে পারো। তাহলে হোয়াইল এন্টারিং দ্য ক্লাস, হোয়াইল এন্টারিং দ্য ক্লাস। তাহলে এটা দেখো, যখন আমরা হোয়াইল দিয়ে শুরু করছি তখন কিন্তু আমরা এখানে সাবজেক্ট দিচ্ছি না, ঠিক আছে। হোয়াইল এন্টারিং দ্য ক্লাস, তোমরা এখানে অ্যাজ বলতে পারো, অ্যাজের জায়গায় ভেনও দিতে পারো, ভেন আই ওয়াজ এন্টারিং, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা ভেনও বলতে পারো, ভেন বা অ্যাজ আই ওয়াজ এন্টারিং দ্য ক্লাস বা হোয়াইল এন্টারিং দ্য ক্লাস, কমা কী হয়েছিল যে আমি, এখানে কে শুনলো বলে দেয় নেই, আমি বলবো যে আমি শুনলাম সুমিতা রত্নাকে বললো, তাহলে আমি শুনেছিলাম, আই হার্ড কাকে শুনলাম, সুমিতা, আই হার্ড সুমিতা। দেখো হিয়ার ভার্ব, এরপরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বা আইএনজি ফর্ম দেবো। আই হার্ড সুমিতা কী করেছিল, আস্ক জিজ্ঞেস করেছিল, বা আস্কিং যে কোনো একটা। এবার কমা দিয়ে, এখানে কমা দিয়ে কোড শুরু, কি বলছে কোডের মধ্যে রাখবো, বলছে গল্পের বইটা আজ এনেছিস, গল্পের বই মানে স্টোরি বুক, তাহলে হ্যাভ এনেছিস, আমি এনেছি, আই হ্যাভ ব্রট, তুই কি এনেছিস, হ্যাভ ইউ ব্রট, তাহলে হ্যাভ ইউ ব্রট, প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্বটা আগে আসে, তাহলে হ্যাভ ইউ ব্রট দ্য স্টোরি বুক, হ্যাভ ইউ ব্রট দ্য স্টোরি বুক। এবার এখানে তোমরা যদি এখানে দিয়ে দিলে হয়ে যাবে কোয়েশ্চেন মার্ক, তোমরা যদি কেউ টুডে লিখতে চাও লিখতেই পারো, যে টুডে কোয়েশ্চেন মার্ক কোড ক্লোজ, ঠিক আছে। তুই কি আজকে বইটা এনেছিস। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আর উত্তরে রত্না বললো, তাহলে আর উত্তরে রত্না বললো মানে উত্তরে রত্না রিপ্লাই দিল, ঠিক আছে, ফুল স্টপ এখানে হয়ে গেছে, রত্না রিপ্লাইড, রতন লিখে ফেলেছি আমরা, ওকে। তো রত্না, হ্যাঁ রত্না কী করলো, রত্না উত্তর দিল, রত্না রিপ্লাইড কমা দিয়ে কোডের মধ্যে কি রিপ্লাই দিচ্ছে দেখো, হ্যাঁ বলছে একটুখানি বাকি আছে, কি বলছে দেখো, বলছে একটু বাকি আছে কাল আনবো, ওকে। তাহলে একটু বাকি আছে মানে আমরা বলতে পারি আ লিটল লেফট কমা কাল আনবো, ঠিক আছে। এখানে তোমরা কন্ট্রাকশনের মধ্যে রাখতে পারো আই উইল বা আই শ্যাল, আনবই জোর করে, শ্যালও বলতে পারো, উইল বলতে পারো, জোর দিলে উইল, তাহলে আই উইল বা আই শ্যাল ব্রিং কোডের মধ্যে, সেই কারণে কন্ট্রাকশনে লিখলাম, কোড ছাড়া কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম দেবে না, ওকে। আই উইল ব্রিং টুমরো, বা ইট দাও, আই উইল ব্রিং ইট টুমরো, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ, অলরাইট। তো এই হচ্ছে প্রথম বাক্যটা কি লিখলাম, যে when বা as I was entering the class বা while entering the class I heard Sumita ask বা asking have you brought the story book today question mark, Ratna said বা Ratna replied উত্তর দিল প্রশ্নের বা answered a little left I will bring it tomorrow, all right। next sentence কি বলছে দেখে নাও, হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে যদি আমরা দেখি, নেক্সট সেন্টেন্স বলছে যে আর ক্লাসে ঢোকার পরে অ্যান্ড আফটার এন্টারিং দ্য ক্লাস কি হলো, দেখলাম মানে আমি দেখলাম দেবাশিসের হাতে বল, তাহলে একদম সিম্পল দুটো অংশ আমরা লিখতে পারি। তাহলে আর অ্যান্ড আফটার পরে, আফটার প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম, তো এখানে তুমি আফটার এন্টারিংও লিখতে পারো, আফটার এন্টারিং দ্য ক্লাস, এটাও করতে পারো পার্টিসিপল দিয়ে আফটার এন্টারিং দ্য ক্লাস, বা বলতে পারো যে আফটার আই এন্টার্ড, একদম সিম্পল পাস্টও করতে পারো, আফটার আই এন্টার্ড বা হ্যাড এন্টার্ড, আগে ঢুকেছিলাম, ENTERED, আফটার আই এন্টার্ড বা আফটার আই হ্যাড এন্টার্ড, ঠিক আছে। দুটো কাজের মধ্যে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়, দুটো সিম্পল পাস্টে করতে পারো, কোনো প্রবলেম নেই, যেহেতু আগে পরের বিষয়টা আসছে হ্যাড এন্টার্ডও দিতে পারো, ঠিক আছে। আফটার আগে প্রবেশ করে তারপরে দেখলাম, তাহলে আফটার আই হ্যাড এন্টার্ড দ্য ক্লাস কমা আমি দেখেছিলাম, তাহলে এটাকে আলাদা অংশে আমরা কলিতে আলাদা কালি দিয়ে,
আই স আমি দেখেছিলাম পরে, দেখো সিম্পল V2, তাহলে অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, হ্যাড এন্টার্ড, পরেরটা সিম্পল পাস্ট। আই স বল, আই স আ বল, আই স আ বল, আমি একটা বল দেখলাম দেবাশিসের হাতে, ইন দেবাশিসেস হ্যান্ড, ইন দেবাশিসেস হ্যান্ড, ঠিক আছে, ফুল স্টপ দিয়ে, ফুল স্টপ, এখানে তো কোডের মধ্যে কিছু নেই, এই হচ্ছে বিষয়। তাহলে আর ক্লাসে ঢোকার পরে দেখলাম দেবাশিসের হাতে বল, অল রাইট, হয়ে গেল যে আফটার এন্টারিং দ্য ক্লাস বা অ্যান্ড আফটার আই এন্টার্ড বা হ্যাড এন্টার্ড দ্য ক্লাস আই স আ বল ইন দেবাশিসের হ্যান্ড। ওকে, সুন্দর। নেক্সট সেন্টেন্স চলো। নেক্সট কি বলছে আমরা যদি দেখি, নেক্সট বলছে শেষ বেঞ্চি থেকে, তো শেষ বেঞ্চি থেকে ফ্রম দ্য লাস্ট বেঞ্চ কি হয়েছে, স্বপন কোনো কথা না বলে, স্বপন কথা না বলে, স্বপন, আচ্ছা এটাকে যদি আমরা একটু করি, দেখো স্বপন হাত নাড়ালো, আচ্ছা স্বপন কোনো কথা না বলে দেবাশিসের দিকে হাত নাড়ালো, তাহলে অ্যাকচুয়ালি বাক্যটা হবে স্বপন দেবাশিসের দিকে হাত নাড়ালো, এই একটা জিনিস। আর একটা অংশ যদি আমরা বলি কোনো কথা না বলে, তাহলে সাইলেন্টলি বা উইদাউট সেইং এনিথিং, এই অংশটাকে আমরা আলাদা করতে হবে। স্বপন দেবাশিসের দিকে হাত নাড়ালো, স্বপন ওয়েভড অ্যাট দেবাশিস বা স্বপন ওয়েভড হিজ হ্যান্ড অ্যাট দেবাশিস, সাইলেন্টলি বলতে পারি বা উইদাউট সেইং এনিথিং বলতে পারি। নেক্সট অংশে কী বলছে দেখে নাও, হ্যাঁ নেক্সট অংশে বলছে আর দেবাশিস বলটা পকেটে চালান করে দিল, অ্যান্ড দেবাশিস বলটা পকেটে চালান করে দিল, মানে পুট দ্য বল ইনটু হিজ পকেট। সুন্দর। এবার এটা দেখে স্যার, ক্লাসে স্যার ছিল, সে কি বলছে দেখো, বলছে এই দুটো কিন্তু একই ব্যাপার, দিস টু থিংস আর অ্যাকচুয়ালি দ্য সেম, বা দিস টু ইনসিডেন্টস আর অ্যাকচুয়ালি দ্য সেম থিং, মানে স্যার মনে করিয়ে দিল যে এই যে তোমরা দুটো কাজ করলে, এই দুটো কাজ কিন্তু বাবু একই জিনিস, ঠিক আছে, তো তাই চালাকি করে কিন্তু কোনো লাভ নেই। অলরাইট, তো এই হচ্ছে অংশ। তাহলে সুন্দর করে চলো আমরা একেবারে লিখে ফেলি, কি বলছে দেখে নাও। হ্যাঁ, তো বলছে যে দেবাশিস, আচ্ছা হ্যাঁ বলছে শেষ বেঞ্চি থেকে, ফ্রম দ্য লাস্ট বেঞ্চ, ফ্রম দ্য লাস্ট বেঞ্চ, কমা দাও, স্বপন, SWAPAN, স্বপন, স্বপন কী করেছিল, কোনো কথা না বলে, স্বপন সাইলেন্টলি বলতে পারো, সাইলেন্টলি বা উইদাউট সেইং এনিথিং, বা উইদাউট সেইং এনিথিং, কমা কি বলছে দেখো, দেবাশিসের দিকে হাত নাড়লো, তাহলে দেবাশিসের দিকে হাত নাড়লো মানে ওয়েভড, স্বপন, আর সাইলেন্টলি এটা কি করেছিল, ওয়েভড অ্যাট দেবাশিস, ওয়েভড অ্যাট দেবাশিস, বা ওয়েভড হিজ হ্যান্ড, ওখানে তোমরা অ্যাড করতে পারো, ওয়েভড হিজ হ্যান্ড, একদম পারফেক্ট, শুধু ওয়েভড বললে হবে, ওয়েভড হিজ হ্যান্ড অ্যাট দেবাশিস, অ্যান্ড এটা দেখে কি করলো, দেবাশিস বলটা পকেটে নিয়ে নিল, অ্যান্ড দেবাশিস পুট রেখেছিল দ্য বল ইনটু হিজ পকেট, ক্লিয়ার। এবার স্যার শুনে এই কথা বলছে, মানে স্যার বলেছিল এটা বলতে নেই, কিন্তু তোমরা পুরো প্যাসেজটা বললে বুঝতে পারবে এই দুটো কিন্তু একই ব্যাপার, ঠিক আছে, এই দুটো কিন্তু একই ব্যাপার, স্যার এটা বলছে অ্যাকচুয়ালি, তাহলে আমরা বলতে পারি দিস, কোডের মধ্যে দিস টু incidents are actually the same thing, full stop there, code close, these two incidents are actually the same thing. Alright, তো কি লিখলাম একবার দেখে নাও, from the last bench, স্বপ্না silently বা without saying anything waved at Devashish বা waved his hand at Devashish, and Devashish put the ball, দেবাশিস রেখেছিল বলটা ইনটু হিজ পকেট, তার পকেটে। দিস টু ইনসিডেন্টস, এই দুটো ঘটনা, আর অ্যাকচুয়ালি দ্য সেম থিং, ক্লিয়ার, এই দুটো ঘটনা কিন্তু আসলে একই ব্যাপার, স্যার এটা মনে করিয়ে দিল।
ঠিক আছে, এইবার কি বলছে দেখো, এবার পরের অংশে যদি আমরা যাই, বলছে স্বপন অবাক হয়ে বলল, স্বপন অবাক হয়ে বলল, তো সারপ্রাইজিংলি বলতে পারি, বা স্বপন সেড ইন সারপ্রাইজ। ঠিক আছে, কি বললো স্বপন, বলছে কিন্তু আমি তো কথা বলিনি, বলিনি, আই হ্যাভ নট টকড বা আই হ্যাভ নট স্পোকেন এনিথিং, আমি তো কথা বলিনি কারোর সাথে। ঠিক আছে, ওকে। নেক্সট এবার কি বলছে দেখো, বলছে হ্যাঁ, বলছে রত্না আর সুমিতা কথা বলেছিল, রত্না কথা বলেছিল মানে বলছিল আর কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়ে দেবে, রত্না অ্যান্ড সুমিতা ওয়াজ টকিং। ঠিক আছে, এবং এরপরে কি বলছে, তাহলে দেন স্যার, মানে প্রশ্ন, তাহলে স্যার কী হলো, স্যার আমাকে বললেন কেন, দেন স্যার কোয়েশ্চেন মার্ক, ক্লিয়ার। তো কি বলছে একবার সুন্দর করে দেখে নাও, বলছে স্বপন অবাক হয়ে বলল, স্বপন সেড, স্বপন বলল ইন সারপ্রাইজ, স্বপন সেড ইন সারপ্রাইজ, কমা দিয়ে কোডের মধ্যে, কমা দিয়ে কোডের মধ্যে কি বলছে দেখে নাও, বাট, হ্যাঁ, বাট কিন্তু, আচ্ছা এটাকে রাখতে পারো, বাট আমি তো কথা বলিনি, বাট আই হ্যাভ নট স্পোকেন, এনিথিং। ঠিক আছে, আই হ্যাভ নট স্পোকেন এনিথিং, বলিনি। ঠিক আছে, হ্যাঁ, রত্না আর সুমিতা কথা বলছিল, তাহলে রত্না আর সুমিতা কথা বলছিল, এটা বলেছে, রত্না অ্যান্ড সুমিতা were talking, তাহলে স্যার, তাহলে আমরা বলতে পারি এখানে দেন স্যার, কি হলো স্যার দেন, তাহলে আমাকে বলছেন কেন স্যার, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এখানে এটা এবার কোড ক্লোজ হয়ে যাবে, ওখান থেকে কোড শুরু করেছিলাম, এই যে তো কি লিখলাম, স্বপন সেড ইন সারপ্রাইজ, বাট আই হ্যাভ নট স্পোকেন এনিথিং, আমি একদমই তো কথা বলিনি, কিছুই বলিনি স্যার, আই হ্যাভ নট স্পোকেন এনিথিং, বা আই হ্যাভ স্পোকেন নাথিং, তাও বলতে পারি, আই হ্যাভ স্পোকেন নাথিং, রত্না অ্যান্ড সুমিতা ওয়্যার টকিং, রত্না এবং সুমিতা কথা বলছিল, দেন স্যার, তাহলে কি হলো স্যার কোডের মধ্যে। ওকে, এবার নেক্সট, তাহলে তোমাদের দুটো গল্প বলি, কি বলছে দেখে নাও, বলছে যে তাহলে দেন তোমাদের দুটো গল্প বলি। ঠিক আছে, এটা কিন্তু স্যার বলছিল, স্যার, তাহলে লিখবো দ্য টিচার সেড। ঠিক আছে, দ্য টিচার সেড বললো, দেন লেট মি টেল ইউ টু স্টোরিজ, ওকে। তোমরা তো রেলগাড়িতে চড়েছো, ইউ অল হ্যাভ ট্রাভেলড অন ট্রেনস। ঠিক আছে, ইউ অল হ্যাভ ট্রাভেলড অন ট্রেনস, বড় জানের আগে আমরা অন বসাই, ট্রেন, তাহলে ট্রেন, ইউ অল হ্যাভ ট্রাভেলড অন ট্রেনস, অলরাইট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট, আচ্ছা নেক্সট আমরা বলতে পারি অনেক সময় মানে মাঝে মধ্যে, সামটাইমস, কেউ কোথাও নেই, দের ইজ নো ওয়ান অ্যারাউন্ড বলতে পারি। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও কী হয়, চারিদিকে ধুধু মাঠ, অনলি এমটি ফিল্ডস অ্যারাউন্ড, যে কোনো এক জায়গায় দিলেই হবে, কেউ বলেনি দাঁড়াও। ঠিক আছে, আমরা পরের অংশ বলতে পারি যে কেউ বলেনি দাঁড়াও, নো ওয়ান হ্যাজ সেড স্টপ, কিন্তু তা সত্ত্বেও কী হয়, কিন্তু তা সত্ত্বেও রেলগাড়ি থেমে যায়। এবার এটাকে প্রশ্ন করছে কেন, এটা কেন হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো কী বলছে দেখে না, আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তাহলে তোমাদের দুটো গল্প বলি। ওকে, দ্য টিচার সেড, কমাদের কোডের মধ্যে, তাহলে দেন বলতে দাও, দেন লেট মি টেল ইউ, দুটো গল্প, টু স্টোরিজ। ঠিক আছে, ফুল স্টপ। তোমরা তো রেলগাড়ি চড়েছো, ইউ অল হ্যাভ ট্রাভেলড অন ট্রেনস, এবার এখানে কমা দিয়ে এটা মানে জিজ্ঞেস করতে যায়,
রাইট, মানে তাই কি চড়ো কি তাই বলতে চাইছে, ইউ অল হ্যাভ ট্রাভেলড অন ট্রেনস, রাইট। ওকে, এবার কি বলছে দেখো, বলছে অনেক সময় মেনি টাইমস বা সামটাইমস কেউ কোথাও নেই, তাহলে কেউ কোথাও নেই। মেনি টাইমস বা সামটাইমস আমরা বলতে পারি যে সামটাইমস কখনো কখনো এরকম হয়, সামটাইমস কেউ কোথাও নেই, দেয়ার ইজ নো ওয়ান অ্যারাউন্ড, সেখানে কেউ কোথাও নেই, কমা অ্যারাউন্ড, কমাতে কি বলছে যে চারিদিকে ধুধু মাঠ, অনলি এমটি ফিল্ডস, ধুধু মাঠ মানে খোলা মাঠ, এমটি ফিল্ডস, ঠিক আছে, ফুল স্টপ। হ্যাঁ, কেউ বলেনি দাঁড়াও, কেউ বলেনি যে দাঁড়াও, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কেউ বলেনি মানে বলেছে বলেনি, নো ওয়ান হ্যাজ সেড, কমা দিয়ে কোডের মধ্যে, আচ্ছা এটা কোডের মধ্যে রাখবো না, এটা তো কোডের মধ্যেই চলছে, কিন্তু তার মধ্যেও স্টপ কথাটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এটাকে আমরা স্টপ রাখবো, ঠিক আছে, স্টপ। নো ওয়ান হ্যাজ সেড স্টপ, বাট কিন্তু দ্য ট্রেন স্টপস, ট্রেনটা থেমে যায়, ট্রেন স্টপস, থামে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট, সব কিন্তু কোডের মধ্যে হচ্ছে, বাট দ্য ট্রেন স্টপস কিন্তু ট্রেন থেমে যায়, ফুল স্টপ দিয়ে, কেন, এটা হোয়াই, এই কোড দিয়ে কোড ক্লোজ, ক্লিয়ার। তো এই হচ্ছে কি লিখলাম দেখো, দ্য টিচার সেড, শিক্ষক বলেছিলেন, দেন লেট মি টেল ইউ 2 স্টোরিজ, ইউ অল হ্যাভ ট্রাভেলড অন ট্রেনস, তোমরা সবাই ট্রেনে যাত্রা করেছো, রাইট, তাই না। সামটাইমস বা মেনি টাইমস দেয়ার ইজ নো ওয়ান অ্যারাউন্ড, চারপাশে কেউ নেই, অনলি এমটি ফিল্ড, শুধুমাত্র ফাঁকা মাঠ, নো ওয়ান হ্যাজ সেড, কেউ বলেনি, এটা হ্যাজ, নো ওয়ান হ্যাজ সেড স্টপ, কেউ বলেনি দাঁড়াও, বাট দ্য ট্রেন স্টপস, কিন্তু ট্রেন থেমে যায়, ভাই, কেন। নেক্সট কি বলছে দেখো, নেক্সট যদি আমরা যাই, বলছে যে সবাই হৈ হৈ করে বললো, মানে এভরিওয়ান শাউটেড করে কি বললো দেখো, বলছে সিগনালে লাল আলো জ্বলে বলে, মানে আমরা বলতে পারি যে দ্য রেড সিগন্যাল লাইট ইজ অন, দ্য রেল সিগন্যাল লাইট ইজ অন, এই কারণে, ঠিক আছে। পরের অংশে আমরা যদি যাই, বলছে সবুজ আলো জ্বললেই, যখনই সবুজ আলো জ্বলবে আবার কি হবে, আবার ট্রেন চলতে থাকে, মানে এটা চিরন্তন সত্য, সিম্পল প্রেজেন্ট কোডের মধ্যে। তো when the green light comes on the train starts moving again, ঠিক আছে। ওকে, তো নেক্সট কি বলছে দেখে নাও। তো নেক্সট যেটা আমাদেরকে বলছে যে সবাই হৈ হৈ করে বলল, everyone shouted, কমা দিয়ে এবার কোডের মধ্যে কি বলছে, সিগনালে লাল আলো জ্বলে বলে, আচ্ছা, বিকজ কমা দাও, কারণ the red signal light is on, full stop। হ্যাঁ, সবুজ আলো জ্বললেই আবার ট্রেন চলতে থাকে, সবুজ আলো জ্বললেই, when, আচ্ছা এটাকে অন্য কালিতে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, when the green light আসে, ঠিক আছে, comes on, the train যখন আসে, the train starts, শুরু হয়, the train starts moving again, চিরন্তন সত্য, সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ, ঠিক আছে। তো এই হচ্ছে বাক্য, কি লিখলাম দেখো, বলছে এভরিওয়ান শাউটেড, সকল চিৎকার করে বললো, বিকজ, স্যার একটা প্রশ্ন করেছিল কেন, বলছে বিকজ দ্য রেড সিগন্যাল লাইট ইজ অন, সিগন্যালের লাল বাতিটা জ্বলে, বা তোমরা লিখতে পারো দ্য সিগন্যাল লাইট ইজ রেড, দ্য লাইট ইজ রেড অ্যাট দ্য সিগন্যাল, তাও বলতে পারো, ঠিক আছে। দ্য রেড সিগন্যাল লাইট ইজ অন, বা হোয়েন দ্য গ্রিন লাইট কামস অন, যখন সবুজ আলো আবার আসে, দ্য ট্রেন স্টার্টস মুভিং আগেন। ওকে, নেক্সট। বেশ, এবার স্যার কি বলছে দেখো, স্যার বলছে যে, হ্যাঁ স্যার বলছে বেশ, গুড বা ওয়েল, এবার বলছে তাহলে কৌশিকের কথা বলি, নাও লেট মি টেল ইউ
অ্যাবাউট কৌশিক। ঠিক আছে, নাও লেট মি টেল ইউ অ্যাবাউট কৌশিক। এবার কী কথা বলবে স্যার দেখে নাও। বলছে ও আজ একটু চুপচাপ, মানে হি ইজ আ লিটল সাইলেন্ট। ঠিক আছে, হি ইজ আ লিটল সাইলেন্ট, একটু মন মরা, হি ইজ আ বিট ডিপ্রেসড। ঠিক আছে, কেন জানো, ডু ইউ নো হোয়াই, এটাকে বলতে চেয়েছে। তো কেন জানো, ডু ইউ নো হোয়াই। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের ট্রান্সলেশন। তবুও একবার করি। বেশ এটাকে আমরা বলতে পারি যে গুড, বা আমরা বলতে পারি ওয়েল, কমা দিয়ে। তাহলে আচ্ছা, এগুলো কিন্তু সব কোডের মধ্যে চলবে। ঠিক আছে, তাহলে কৌশিকের কথা বলি। নাও, এখানে ফুল স্টপ দিয়ে দাও। নাও লেট মি টেল ইউ অ্যাবাউট কৌশিক, ফুল স্টপ। ঠিক আছে, ও আজ একটু চুপচাপ, হি ইজ আ লিটল, আমরা বলতে পারি এখানে হি ইজ আ লিটল সাইলেন্ট টুডে। ঠিক আছে, তাই তো ছিল। হ্যাঁ, চুপচাপ আজ, তাহলে টুডে, হি ইজ আ লিটল সাইলেন্ট টুডে। এবং কমা দিয়ে, কমা দিয়ে লিখি। এবং কি বলেছে, তারা একটু মন মরা, তাহলে এ সঙ্গে যোগ করে দিই, আবিট, বিআইটি, আবিট, মন মরা, ডিপ্রেসড, ফুল স্টপ। ঠিক আছে, কেন জানো, তাহলে কেন জানো, স্যার জিজ্ঞেস করছে ডু ইউ নো হোয়াই, কোয়েশ্চেন মার্ক, কোড ক্লোজ। তাহলে কি বললো, বেশ, গুড, ওয়েল। তাহলে কৌশিকের কথা বলি। নাও লেট মি টেল ইউ অ্যাবাউট কৌশিক। দুটো কথা স্যার বলেছে, একটা বলে দিল আর একটা বাকি আছে। তাহলে বলছে কি, ও আজ একটু চুপচাপ, একটু মন মরা, হি ইজ আ লিটল সাইলেন্ট টুডে, আ বিট ডিপ্রেসড অ্যাজ ওয়েল বলতে পারো, আ বিট ডিপ্রেসড অ্যাজ ওয়েল। ডু ইউ নো হোয়াই, তোমরা কি জানো কেন? আচ্ছা, হ্যাঁ, এবার স্যার নিজেই বলে দিচ্ছে, সবই কিন্তু কোডের মধ্যেই চলছে। ক্লিয়ার? এবার আমি আলাদা আলাদা বাক্য লিখছি বলে আলাদা আলাদা করে কোড দিচ্ছি, তোমরা একটা কোডের মধ্যেই রাখবে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে, আচ্ছা এটাকে আমরা মার্ক করবো আলাদা করে। হ্যাঁ, বলছে কাল বিকেলে মানে ইয়েস্টারডে আফটারনুন কী হয়েছিল, খেলার মাঠে মানে ইন দ্য প্লেগ্রাউন্ড, কল্যাণকে কাটাতে না পেরে, ঠিক আছে, কল্যাণকে কাটাতে না পেরে, এবার পরের অংশ বলতে পারি সবার চোখের আড়ালে আউট অফ সাইট বলি না, তাহলে আউট অফ এভরি ওয়ান সাইট সে কী করেছিল, এবার কল্যাণ কী করেছিল দেখো, ঠেলে ফেলে দিয়েছিল। ঠিক আছে, কল্যাণকে কাটাতে না পারে কল্যাণকে কৌশিক কী করেছিল, ঠেলে ফেলে দিয়েছিল। কিন্তু কল্যাণ তো ওর বন্ধু। ঠিক আছে, এখানে বলছে কিন্তু কল্যাণ তো ওর বন্ধু, বাট কল্যাণ ইজ হিজ ফ্রেন্ড। তো এই হচ্ছে বিকেল। তাহলে কাল বিকালে আমরা বলতে পারি ইয়েস্টারডে আফটারনুন। ওকে, তো কমা দিয়ে দাও। কমা দিয়ে কী বলছে দেখো, বলছে খেলার মাঠে, তাহলে ইন দ্য প্লেগ্রাউন্ড, আবার কমা দাও, অ্যাডভার্বের পরে কমা, কল্যাণকে কাটাতে না পারে সবার চোখের আড়ালে, হ্যাঁ, ঠেলে ফেলে দেয়। তাহলে এবার সাবজেক্ট দাও হি পুশড। আচ্ছা, এটাকে আলাদা কালি দিয়ে আমরা লিখি, তাহলে সুবিধে হবে তোমাদের। তাহলে আমি দিই হি পুশড কল্যাণ, হ্যাঁ, হি পুশড হিম। আচ্ছা, ইয়েস্টারডে আফটারনুন ইন দ্য প্লেগ্রাউন্ড হি পুশড কল্যাণ সকলের নজরের আড়ালে বলেছে আউট অফ এভরিওয়ানস সাইট, আউট অফ সাইট বলে এভরিওয়ান সাইট। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এবার বলছে কাটাতে না পারে, তাহলে আমরা এখানে আলাদা করে যুক্ত করতে পারি বিকজ, কারণ সে পারেনি, হি কুড নট, সে পারেনি কাটাতে, ট্যাকল, TACKLE, ট্যাকল হিম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কি লিখতাম একবার দেখে নাও, এই যে বাক্যটা ছিল। তাহলে ইয়েস্টারডে আফটারনুন
গতকাল বিকেলে ইন দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে, হি পুশড কল্যাণ, সে কল্যাণকে ঠেলা মেরেছিল আউট অফ এভরি ওয়ান সাইড, সকলের চোখের আড়ালে, বিকজ হি কুড নট ট্যাকেল হিম, সে তাকে ট্যাকেল করতে পারেনি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, সবগুলো লিখেছি, শুধু একটা অংশ বাকি আছে, কিন্তু কল্যাণ তো ওর বন্ধু, বাট কল্যাণ ইজ হিজ ফ্রেন্ড, শেষ। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে হ্যাঁ, এবার কী বলছে দেখো, বলছে আজ সকাল থেকে সিন্স দিস মর্নিং কী হয়েছে, কল্যাণ ওর সঙ্গে কথা বলছে না, কল্যাণ হ্যাজ নট টক টু হিম। ঠিক আছে, নেক্সট অংশ কী বলছে দেখো, বলছে দেখে কৌশিক বুঝতে পেরেছে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা দেখে সে কিন্তু বুঝতে পেরেছে, আমরা সিং দিস বলতে পারি বা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি, অ্যান্ড কল্যাণ অ্যান্ড কৌশিক রিয়েলাইজড, কৌশিক বুঝতে পেরেছে, তাহলে হ্যাজ রিয়েলাইজড বলবো, কোডের মধ্যে বুঝতে পেরেছে, খেয়েছে, বলেছে, করেছে, হ্যাজ রিয়েলাইজড দ্যাট কি রিয়েলাইজ করেছে, যে কল্যাণ, আচ্ছা এটাকে কালি চেঞ্জ করতে হবে, কল্যাণ অভিমান করেছে, কল্যাণ ইজ আপসেট। চলো সুন্দর করে লিখে দিই, তাহলে আজ সকাল থেকে সিন্স দিস মর্নিং, শুধু মর্নিংও লিখতে পারো, সিন্স দ্য মর্নিং। ঠিক আছে, সিন্স দ্য মর্নিং বা সিন্স দিস মর্নিং। ঠিক আছে, কোডের মধ্যে কল্যাণ ওর সঙ্গে কথা বলছে না, কমা দিয়ে বলছে না মানে বলেনি, কল্যাণ হ্যাজ নট টকড টু হিম, কল্যাণ হ্যাজ নট টক টু হিম। ঠিক আছে, এবার বলছে না, তোমাদের মনে হতে পারে স্যার এটা তো কন্টিনিউয়াস টেন্স, তোমরা লিখতে পারো হ্যাজ নট টকিং টু হিম, সিন্স মর্নিং কল্যাণ হ্যাজ নট টকিং টু হিম। ঠিক আছে, তাও বলতে পারো সিন্স মর্নিং, আজকে সকাল থেকে কল্যাণ হ্যাজ নট টক টু হিম অ্যান্ড এবং এটাকে কালি চেঞ্জ করে আমরা লিখি, অ্যান্ড কৌশিক এটা বুঝতে পেরেছে, অ্যান্ড সিং দিস তোমরা লিখতে পারো এটা দেখে বা ডাইরেক্টলি লিখতে পারো, অ্যান্ড কৌশিক বুঝতে পেরেছে, হ্যাজ রিয়েলাইজড দ্যাট কি বুঝতে পেরেছে, যে কল্যাণ ইজ আপসেট, কল্যাণ ইজ আপসেট। ওকে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কোড দিয়ে দাও, এবার পরের অংশে চলে যাও, তাহলে কী লিখলাম দেখে নাও, সিন্স দিস মর্নিং কল্যাণ হ্যাজ নট টক টু হিম অ্যান্ড কৌশিক হ্যাজ রিয়েলাইজড, বুঝতে পেরেছে দ্যাট কল্যাণ ইজ আপসেট, কল্যাণ কিন্তু অভিমান করেছে। ওকে, এইবার দেখো কি বলছে, নেক্সট অংশ যেটা আমাদেরকে দেখতে হবে সেটা বলছে কিন্তু মানে বাট কল্যাণ তো ওকে কিছু বলেনি, কোডের মধ্যে কিন্তু কল্যাণ হ্যাজ নট সেড এনিথিং টু হিম বা কল্যাণ হ্যাজ সেড নাথিং টু হিম, তাহলে দেন কৌশিক কি করে বুঝলো, তাহলে কি করে সে বুঝতে পারলো। ঠিক আছে, সে কি করে বুঝতে পেরেছে, হাউ ক্যান হি আন্ডারস্ট্যান্ড দিস বা হাউ হ্যাজ হি আন্ডারস্টুড দিস। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে চলো সুন্দর করে লিখে নিই, কিন্তু মানে হচ্ছে বাট, কমা দিয়ে দাও, কল্যাণ তো ওকে কিছু বলেনি, কল্যাণ হ্যাজ নট said anything, কল্যাণ has not said anything to him। ঠিক আছে, তাহলে কৌশিক কি করে বুঝলো, দেন কি করে মানে হাউ বুঝতে পেরেছে, তাহলে হাউ হ্যাজ কৌশিক understood, have as এর পরে ভার্বের থার্ড ফর্ম, understood this। ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, স্যার এটাই বললো, বাট কল্যাণ হ্যাজ নট সেড এনিথিং টু হিম, দেন, আচ্ছা দিয়ে লিখেছি, এটা দেন হবে। ঠিক আছে, এইভাবে একবার কিন্তু দেখে নিতে হবে, তোমাদের ভুল হতে পারে, অ্যান্ড দেন তাহলে হাউ হ্যাজ কৌশিক আন্ডারস্টুড দিস, কী করে এটা কিন্তু কৌশিক বুঝলো। তো এই হচ্ছে কিন্তু বিষয়টা। হ্যাঁ, এখানে আমাদের ক্লাস শেষ। এই ক্লাস আমি বারবার আবারও বলছি, যারা অনলাইনে এনরোল হতে চাও, অনলাইন ক্লাসে নিযুক্ত হতে চাও, সবাইকে বলবো অতি দ্রুত কিন্তু
ক্লাসে কিন্তু তোমরা এনরোল হয়ে যাও। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাতে পারো, আমি তোমাদের প্রত্যেকের রিপ্লাই দিয়ে দেবো। তো খুব দ্রুত শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নতুন ক্লাসে এনরোল হতে, ডেসক্রিপটিভ ক্লাসে অবশ্যই কিন্তু জানিয়ে দাও। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।